হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো এখন এই যে 6:45 মতন বাজে। তো কালকের থেকে আমার এক্সাম স্টার্ট হয়ে গেছে। আর এতদিন ধরে বলতাম আমার এক্সাম আসছে, ফাইনালি স্টার্ট হয়ে গেছে। কালকে ব্লগ করিনি বিকজ একটু তো টেনশন ছিল, তাতে কালকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। অ্যান্ড পরীক্ষা দিতে বসেও আমার প্রচণ্ড শরীর খারাপ, মানে মানে প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিল। আর সকাল থেকে অতটা হয়নি, সকাল থেকে একটু অ্যাসিড হয়ে, মানে তার আগের দিন রাত্রেবেলা পুরো জাগা ছিলাম আর একটু নিমকি খেয়েছিলাম, ঠিক আছে। তো ওটা পুরো একেবারে অ্যাসিড হয়ে গেছিলো আর প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিলো পরীক্ষা দিতে বসা থেকে শুরু করে। তাও 3 ঘন্টা আমি যা হোক করে পরীক্ষা দিয়ে বাড়ি এসে ওখানে খুব বমি বমি পাচ্ছিলো, বাট বাড়ি এসে তারপর আমি বমি করেছি। আর এখন ঠিক আছি। তো যাই হোক, আমি এতক্ষণ আজকে বলতে গেলে সকাল থেকে খুব একটা পড়িনি, আমি জানি আমি রাত্রে পড়বো, কারণ শরীরটা খুবই খারাপ লাগছিল। আর আজকে হচ্ছে আমাদের মন্দিরে এখানে সকাল থেকে ওই জন্য ভ্লগও স্টার্ট করিনি। তো মন্দিরের এখানে খাবার দিচ্ছিল, ঠিক আছে। এবার আমি তো বাইরে গিয়ে খাবো না, তো বলেছিলাম যে বোনকে যখন আনতে যাবে তখন নিয়ে আসবে, মাকে বলেছিলাম। আর কারণ শুনেছিল, তারপরে মা বললো যে ওখানে নাকি বসিয়ে খাওয়াবে, ঠিক আছে। ভাই আমারও তো এ নেই ভাই, মানছি রে এই মন্দিরের খাবার দাবার এইসব, মানে হয় না মানে লঙ্গরখানার খাবার বলে না, এইগুলো খেতে আমার খুব ভালো লাগে। তাই বলে এই নয় যে আমি বাইরে যাবো, আমার দরকার নেই, তুমি একটু দুধ এনো, আমি গাজরের হালুয়া করে খাবো। বাট তারপরে বাবা বাইরে গেছিলো ওষুধ কিনতে। আমাদের বাড়িতে 3 জনের শরীর খারাপ, বোনকে ছাড়া। তো যাই হোক, তো দেখলো যে ওখানে দিচ্ছে, তো ওই জন্য বাবা নিয়ে এসছে আমার জন্য। এখন আমি এটা খাবো আর খেয়ে তারপরে পড়তে বসবো, তারপর বোন আসুক, কী করি। তো চলো ব্লগটা কতক্ষণ কন্টিনিউ করা যায় দেখা যাক। এখন আমি ঠিক আছি। আর কালকে মানে 6 তারিখে আমার এক্সাম ছিল, এর পরের এক্সাম 9 তারিখে, মাঝখানে আজকে 7 তারিখ চলে যাচ্ছে, 8 তারিখ। এই সাবজেক্টে একটু পড়িনি, জানি না কী করবো, আজ সারা রাত পরে পুরো খতম করে দেবো। প্রতিদিন এটা ভাবি, কিন্তু হয় না, ভাবতে ভাবতে এক্সাম চলে আসে। হ্যালো গাইস, গুড মর্নিং। আই সেড দ্যাট কালকে রাত্রে ব্লগটা কন্টিনিউ করবো, বাট করা হয়নি বিকজ অনেক চাপ ছিল। আর চাপের মাঝখানে হচ্ছে মানে পড়তে পড়তে রিলস দেখা এমন একটা স্বভাব হয়ে গেছে না, রিলস আর পড়া এই দুটো ছাড়া আমি আর কিছু করতেই পারছি না। তো ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেছিলো, তারপরে কালকে তেমন একটা কিছু করিনি। আর এই যে এখন দেখা যাচ্ছে না, না 9:30 বাজে। 9:30 বাজে, উঠেছি, উঠে খাওয়া দাওয়া করেছি। আর এই যে এখানটাতে চলে এসেছি। সকালবেলা একটু মাথাটা গরম হয়ে গেছিলো, না না বাড়ির লোকের সাথে ঝগড়া কিছু হয়নি, এমনি একটু মাথাটা গরম হয়ে গেছিলো। তো ওই জন্য আমি অনেকক্ষণ ধরে জাস্ট ওপেন করে বসে রয়েছি। এবার আমি পড়তে বসবো, আজকে যা পড়বো তাই কালকের পরীক্ষায় লিখবো। আই ডোন্ট নো আমি আজকে কী লিখবো, মানে কী পড়বো। চলো স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে শনিবার, কালকে শুক্রবার ছিল। অলরেডি আমি পরীক্ষা দিয়ে চলে এসেছি। আর কালকে আমার একটা বাজে পরীক্ষার দিন ছিল না, সত্যি টেনশনে। তার আগের দিন সারা রাত আমি ঘুমাতে পারি না, আমার যে চোখে শিরা ফিরা ভিতরে রয়েছে না, প্রত্যেকটা শিরা রক্ত জমাট বেঁধে গেছিলো। আমি ঘুমাবার চেষ্টা করেছিলাম, বাট ঘুমাতে পারিনি। তো আজকে আমি শান্তিতে ঘুমিয়েছি। আমি ঘুম থেকে উঠলাম, আজকে আমি খুব ভালো একটা ব্লগ করবো, বাট এই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। জানি ব্লগটাতে কিছু নেই, জানি না কতজন দেখবে, বাট একটু সাপোর্ট করো, কারণ রিচ খুব কমে গেছে। আর এখন আমার 10 দিন ছুটি রয়েছে, তো নেক্সট ব্লগ পর পর আসবে। টাটা।